আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনী ভাইরা আমার, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা অধিকাংশ সময় কিন্তু আল্লাহর নিকটে দোয়া চাই, কিন্তু দোয়া চাওয়ার কিন্তু আমরা আসল পদ্ধতি জানি না। আমরা যদি সঠিকভাবে আল্লাহর নিকটে দোয়া চাই, আমাদের দোয়াটাও কিন্তু অবশ্যই তিনি কবুল করবেন। আল্লাহ পাক তিনি বান্দাদেরকে দোয়া কবুল করার জন্যই তিনি প্রস্তুত থাকেন। বান্দা আল্লাহ পাক চায় যে বান্দা আমার কাছে কখন চাইবে আর আমি বান্দাদিগের কখন দেব। তিনি কিন্তু এটাই চাই যে বান্দা আমার কাছে চাক আর আমি বান্দাদেরকে দিই। আল্লাহ পাকের কাছে কোনো কিছুর কমতি নেই। আমাদের মনে রাখতে হবে আল্লাহ পাকের দরবারে কোনো কিছু কমতি নেই। আর আমরা যদি কোনো কিছু লেটেও পাই, এটা মনে রাখতে হবে যে আমরা আল্লাহ পাকের দোয়া চাই, ইবাদত বান্দি করি, কিন্তু আমরা মনে অনেক অনেক সময় আমাদের অন্তরে কী হয় যে আমি এত ইবাদত করি, এত আমল করি, তারপরেও কিন্তু আমি কিন্তু অ আমার এই যে প্রবলেমগুলো সলভ হচ্ছে না। এটা মনে রাখতে হবে আপনাকে যে আল্লাহ পাক হয়তো আপনাকে পরীক্ষা নিচ্ছে। আর এই পরীক্ষাতে কিন্তু আপনাকে অধৈর্য হলে হবে না, ধৈর্য রাখতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা সবর ইখতিয়ার করো। আমরা যে এই সময়গুলোতে সবর রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা কিন্তু একটা সময় সুখ পাবো। তো আল্লাহ পাক তিনি বলেন যে আমি বান্দাদিগের একটু পরীক্ষা নিই। কিন্তু এই পরীক্ষা নেওয়ার পরে তাদের যে একটা সুখ আছে, এই সুখ কিন্তু পরীক্ষা নেওয়ার কথাটা বলেন আল্লাহ পাক যে আমি পরীক্ষা নিই বান্দাদিগের, কিন্তু এই পরীক্ষার একটা সময়সীমা থাকে। কিন্তু তারপরে যখন আমি আল্লাহ পাক সুখ দিই, তখন কিন্তু আর সময়সীমা থাকে না। তখন আল্লাহ পাক ঢেলে দেয় একটা বান্দাকে। তো সুতরাং আমরা যদি আল্লাহ পাকের নিকটে সঠিকভাবে আমরা দোয়া চাইতে পারি, অনেক সময় কিন্তু আমরা সঠিকভাবে না দোয়া চাওয়ার কারণে হয়তো আল্লাহর নিকটে আমাদের দোয়াগুলো কবুল হয় না। তো আমরা যদি সঠিকভাবে দোয়া চাই আল্লাহ পাকের দরবারে, তাহলে আমাদের দোয়াটুকু অতি দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই দোয়া কবুলের আমাদের দোয়াগুলো আল্লাহর নিকটে কীভাবে কবুল হবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আপনাকে মনে রাখতে হবে, আমরা যখন দোয়া করব, যখন আমরা এমনি নামাজের সময় তো আমরা দোয়া করবই, ৫ ওয়াক্ত নামাজে আল্লাহ পাকের দরবারে দোয়া চাবো। কিন্তু এমনি ফাঁকা টাইমে যখন আমরা আল্লাহর নিকটে গভীর রজনীতে বা এমনি সময় যখন আমরা দোয়া চাইবো, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে দোয়া চাওয়ার আগে আপনাকে ২ রাকাত নফল নামাজ পড়তে হবে। ২ রাকাত নফল নামাজ পড়তে হবে। আর এই নফল নামাজ যখন আপনি পড়বেন, আল্লাহ পাক সবথেকে বান্দার প্রতি খুশি হয় যখন বান্দা সিজদায় পড়ে থাকে। তো আপনি যখন দোয়া চাওয়ার আগে আপনি যখন ২ রাকাত নামাজ পড়বেন, আল্লাহ পাক তিনি খুশি হবেন। তো বান্দার উপরে যখন আল্লাহ পাক আরও খুশি হন, তখন যখন বান্দা ইবাদতের পাশাপাশি, ফরজ ইবাদতের পাশাপাশি যখন বান্দা নফল ইবাদত বেশি করে। এই যে নফল নামাজ আপনি পড়বেন যখন, আল্লাহ পাক তিনি কিন্তু খুশি হবেন। তো নফল নামাজ পড়ার পরে তারপরে কিন্তু আমাদেরকে ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি বেশি, বেশি তওবা করবেন। আল্লাহ পাক কিন্তু তওবাকারী বেশি পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই পৃথিবীর মাটিতে ২ শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাক সবথেকে বেশি পছন্দ করেন। তার মধ্যে হচ্ছে যে, যে ব্যক্তি পবিত্র থাকে এবং যে ব্যক্তি বেশি, বেশি তওবা করে, ওই ব্যক্তিগুলো আল্লাহ পাক সবথেকে বেশি পছন্দ করেন। তো বেশি, বেশি তওবা করতে হবে। দোয়া চাওয়ার আগে বেশি, বেশি একটু তওবা করতে হবে। কম বেশি ১০০ বার কিংবা ৫০ বার আপনি তওবা করবেন। তারপরে দরুদ শরীফ পড়বেন। যেকোনো আপনি দরুদ শরীফ পড়তে পারেন। নামাজে যে দরুদ শরীফটা পড়েন, দরুদ ইব্রাহিম, সেটা আপনি পড়তে পারেন। দরুদ শরীফ পড়ার পরে কিন্তু আপনাকে আল্লাহর নিকটে দোয়া চাইতে হবে। এবং দোয়া চাওয়ার সময় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দোয়া চাওয়ার সময় আন্তরিকতাটা বেশি সবথেকে ইয়াকিন রাখতে হবে যে না, আমাদের দোয়াটা ১০০% আল্লাহর নিকটে কবুল হবে। এই বিশ্বাসটা যখন আপনার মধ্যে থাকবে না, তখন আমার আল্লাহ পাক আপনার দোয়াটুকু অবশ্যই তিনি কবুল করবেন। আর আমাদের আন্তরিকতা যদি না থাকে, আমাদের মধ্যে যদি দোয়া কবুল হবে কি হবে না, এটা যদি 70%, 80%, 90% থেকে থাকে, তাহলে এই দোয়াটা কবুল হওয়া সম্ভাবনা সবথেকে কম থাকে। যদি আমরা ১০০% দোয়া কবুল হবে এই বিশ্বাসটা রেখে যদি আল্লাহর নিকটে দোয়া চাই, ওই বান্দার দোয়াটুকু আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেবেন না। এটা তিনার ওয়াদা। আল্লাহ তিনি বলেন যে, তুমি বান্দা ফিরে আসো, আমার কাছে চাও, কিন্তু চাওয়ার মতো চাও। তুমি ফিরে আসো, কিন্তু ফিরে আসার মতো ফিরে আসো।
তো সঠিকভাবে আমাদেরকে দোয়া চাইতে হবে, আন্তরিকতাটা থাকতে হবে, আমাদের মধ্যে ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটুকু আল্লাহ পাক অবশ্যই তিনি কবুল করবে, এই বিশ্বাসটা রাখতে হবে। আর যদি বিশ্বাস না থাকে কিন্তু আমাদের দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা সবথেকে কম থাকবে। দোয়া শেষ হয়ে যাবে, আপনি দোয়া চাইবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে দোয়া চাইবেন। তারপরে দোয়া চাওয়ার পরে আপনাকে আবার দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়ে তারপরে শেষ করবেন। এইভাবে যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহর নিকটে আমাদের দোয়াটুকু অবশ্যই তিনি কবুল করবেন। তো যে বিষয়টা হচ্ছে যে দোয়ার মধ্যে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। দোয়াটা একটু ধীরে স্থিরে করতে হবে। আমরা অধিকাংশ সময় দোয়া করি তাড়াহুড়োর মাঝখানে। একটু সময় নিয়ে দোয়া করবেন, তাহলে দেখবেন আপনার দোয়াটুকু ইনশাআল্লাহ আল্লাহ পাক তিনি কবুল করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকে যেন সঠিক পথে চলার মতন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এই চ্যানেলটিকে ইসলামের স্বার্থে সাদগায়ে জারিয়া হিসেবে এবং দ্বীনের কিছু আলোচনা শুনতে আপনারা সকলেই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।